নমস্কার সবাইকে। তো আজকে ভিডিওতে এটা হচ্ছে আইটেল ম্যাজিক এক্স, একটা 4G নন স্মার্ট ফিচার ফোন। ঠিক আছে, 4G ফোন। এটা সবচেয়ে বড় কথা, 4G ভোল্টি এতে সাপোর্ট করে। আর এতে হচ্ছে কোনো রকমের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কিছুই চলে না, কিছু সাপোর্ট করে না। জাস্ট বেসিক ওয়েব ব্রাউজিং হয়, তাও হাফ ওয়েব পেজ খুলে না। এতে ওপেরা মিনি দেওয়া আছে, ওপেরা মিনি থেকে বেসিক পেজ মোটামুটি হালকা ফুলকা খুলে যায়। আর সবচেয়ে বড়ো ফিচার হলো এতে হচ্ছে ডেটা অন করতে হয়। যখনই ওপেরা মিনি ওপেন অন করবেন তখন অটোমেটিক্যালি ডেটা অন হয়ে যাবে। দেখতে হচ্ছে এখন এখানে ডেটা আপ লিঙ্ক আর ডাউন লিঙ্কের চিহ্ন নেই। যেই আমি ওপেরা মিনি অন করবো, আপ লিঙ্ক ডাউন লিঙ্ক চলে এলো। ঠিক আছে, যেটা অ্যান্ড্রয়েড ফোনে খুব একটা মিসিং ফিচার, যে ডেটা অন অফের ম্যানুয়ালি করতে হয়, কিন্তু এতে ম্যানুয়ালি কিছু করতে হয় না, অটোমেটিক্যালি হয়। খুব স্মার্ট ফিচার এটা। আরেকটা হচ্ছে অনলাইন ফিচার এতে দেওয়া আছে। সবচেয়ে বড় কথা বলে দিই, ফোনটার দাম হচ্ছে 1300 টাকা। আর ফোনটাকে কেউ সেকেন্ডারি ফোন হিসাবে ইউজ করতে চাইলে মোটামুটি ভালো, কারণ ডুয়েল 4G ভোল্টেজ সাপোর্ট করে, মেমোরি কার্ডও সাপোর্ট করে, আর জিও সিম সাপোর্ট করে সবচেয়ে বড় কথা। তাহলে এক্সিস্টিং যে সিম আছে সেটাও এখানে লাগিয়ে ইউজ করা যায়। আর এখানে আর কয়েকটা ভালো ফিচার দেয়, সেটা হচ্ছে বম প্লে। যেটা বম প্লে দেওয়া আছে, এটা হচ্ছে একটা অনলাইন মিউজিক প্লেয়িং অ্যাপ। যেমন ধরো তোমার উইঙ্ক মিউজিক বা ওইসব নানা রকমের আছে, জিও সাবান টাবান। তো এখান থেকে ডিসকভারে গেলে এখানে দেখবে অনলাইন অনেক মিউজিক আছে, এই মিউজিকগুলো শোনা যায়। আর অটোমেটিক্যালি ডেটা অন হয়ে যাবে, ডেটা অন অফ করার কোনো দরকার নেই। যেটা সিম ওয়ানে লাগানো থাকবে সেটাই ডেটা অন অটোমেটিক হয়ে যাবে। জিও সিম লাগানো থাকলে খুবই ভালো। তো বমপ্লেতে গিয়ে অনলাইন মিউজিক শোনা যায়। বমপ্লে খোলার শর্টকাট কী হচ্ছে, এই যে মাঝখানে এই চিন দেওয়া আছে, এটা চেপে ধরলে কিন্তু অটোমেটিক খুলে যাবে। আর এখানে ডেডিকেটেড মিউজিক ফরওয়ার্ড নেক্সট করার জন্য এইসব দেওয়া আছে, এইসব ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করার জন্য। সুইচের বিল্ড কোয়ালিটি খুব ভালো, ফোনটার বিল্ড কোয়ালিটিও খুব ভালো। পেছনে ক্যামেরা রয়েছে 0.3 মেগাপিক্সেল, যেটা একদমই বেকার, কাজ করে না। ফ্ল্যাশটাও দেওয়া আছে, এটা একদমই বেকার। আর এখানে যেটা আছে এটা হচ্ছে ফেক। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো। লাউড স্পিকার, এখানে একটা স্পিকার দেওয়া আছে লাউড হিসাবে কাজ করে, আবার যে এই স্পিকারটা হিসাবেও কাজ করে। এই পিছনে বমপ্লের সাইন দেওয়া আছে। ফোনটা দেখতে খুব ভালো, মানে আমার মতে ফিচার ফোন হিসাবে এটা লুকটা অনেকটা ভালো। এখানে যেটা দেখা যাচ্ছে এটা আসলে একটা এলইডি লাইট। এটা একটা এলইডি স্মার্ট লাইট। যখন ইনকামিং কল বা কোনো রকমের নোটিফিকেশান আসবে তখন কিন্তু এই লাইটটা জ্বলে, বা যখন মোবাইল সুইচ অফ থেকে অন করবে তখন কিন্তু জ্বলে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সানলাইট আছে প্রচুর, দেখা যাবে কি যায় না। এখান থেকে আমি রিস্টার্ট করে নিই একবার মোবাইলটা রিবুট করলাম। আর এতে বুট লেভেলে পাসওয়ার্ডও সেট করা যায়, এক্ষুনি শো করবে। তো ফোনটা অ্যাজ এ সেকেন্ডারি ফোন হিসাবে কেউ ইউজ করতে চাইলে, বা কয়েকদিনের জন্য কেউ প্রাইমারি ফোন হিসাবে যদি ইউজ করতে চাও করতে পারো। তখন আমি পাসওয়ার্ডটা এন্টার করে নিই, ব্যাস এই যে যাচ্ছে আসছে। এটা কিন্তু ইনডোরে বা কোনো ডার্ক রুমে বা ইনডোর কন্ডিশনে কিন্তু খুব ভালো এই লাইটটা শো করে, মানে বেশ ভালো লাগে দেখতে। ওয়ালপেপার হিসাবে এখানে তুমি তোমার মনের মতো মানে কাস্টমাইজ ওয়ালপেপার এখানে ইনস্টল মানে ডাউনলোড করে এখানটায় সেভ করা যায়। এখানে বাই ডিফল্ট এটা সেট করা আছে, তো আনলক করে নিই। এখানে কিছু ফিচারও দেওয়া আছে, যেটা হচ্ছে কিং ভয়েস ফিচার দেওয়া আছে। যাদের আইসাইট একটু কম আছে, বয়স্ক মানুষ যারা, তারাও কিন্তু এই ফোনটা ইউজ করতে পারে। কিং ভয়েস অন করে দিলে প্রতিটা স্টেপে ইনস্ট্রাকশান এখান থেকে বলে দেবে, কোনো কি টিপলে আর কি ভয়েসে বলে দেবে। তো সেই হিসাবে এখানে সুপার ব্যাটারি সেভার মোড আছে। আর ফোনটা সবচেয়ে ভালো ফিচার হলো, ফোনটা একবার চার্জ দিলে প্রায় 6-7 দিন মতো চলে যায়, কারণ ফোনটায় কিছু করা যায় না, শুধু একটু গান শোনা যায়। আর এতে মেমোরি কার্ডও সাপোর্ট করে, তো মেমোরি কার্ড লাগিয়ে কোনো পডকাস্ট বা অডিও ফাইল চালাতে পারবে। কোনো ভিডিও ফাইল এতে সাপোর্ট করে না 3GB ছাড়া, তবে ইমেজ কিন্তু সব সাপোর্ট করে যায়। এখানে গেম আছে প্রায় 15টা মতো গেম দেওয়া আছে প্রি ইনস্টল, যেটা জিও সিম কার্ড লাগালে কিন্তু ফ্রি অফ কস্ট খেলা যাবে আনলিমিটেড টাইম। কিন্তু অন্য কোনো সিম লাগালে 3 বার খেলা যাবে, তারপর থেকে পে করতে হবে। ঠিক আছে, মানে গেম কিনতে হবে। এয়ার স্ট্রাইক আছে, দেখে নাও গেমটা কেমন, এইরকম। তারপরে ব্লক ব্রেকার, নাইট্রো রেসিং আছে, পাওয়ার ড্যাশ, লুডো আছে, ঠিক আছে, ডেঞ্জার ড্যাশ আছে, ডেঞ্জার ড্যাশ গেমটা এরকম। ফুটবল, এখানে প্রচুর ভালো ভালো গেম আছে, যেগুলো আগেও আমরা ছোটোবেলাও খেলতাম মোবাইলে ইনস্টল করে, বা মোবাইলে প্রি ইনস্টল থাকতো, সেই জাভা ফোনগুলোতে ইনস্টল করে খেলা যেত। ছোটো
এখানে এক্সট্রা ফিচারের মধ্যে টর্চ, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ব্লুটুথ পাওয়া যাবে। ব্লুটুথে মাধ্যমে যে TWS ওটাও কানেক্ট করা যায় হয়তো, আমি জানি না, তবে ব্লুটুথ ফিচার আছে। আর ব্লুটুথটা ওয়ার্কিং, ঠিক আছে, মানে আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে এই ফোনে অনেক পডকাস্ট, গান, এটা সেটা ব্লুটুথের মাধ্যমেও নিই। মোটামুটি স্পিড আছে, খুব বেশি না। ইবুক রিডার আছে, এখানে জাস্ট নোট ফাইল পড়া যায়, এই ফিচার। আর এই যে কিছু আমার মেমোরি কার্ড ইনস্টল করা আছে, কিছু গান টান আছে এর মধ্যে। এখানে বাই ডিফল্ট 32 MB র্যাম আছে আর 32 MB রোমও আছে এখানটায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে রোম। মাল্টিমিডিয়ার মধ্যে থেকে অডিও প্লেয়ার আছে, FM রেডিও আছে। FM রেডিওটা ওয়্যারলেস FM রেডিও, একটু সেটিং করে নিলে ওয়্যারলেসলি চালানো যাবে। আর ফোনটার সাথে কিন্তু একটা হেডফোন জ্যাক আর একটা অ্যাডাপ্টার দেয়। অ্যাডাপ্টার খুব স্লো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে লেটস স্যাট এই ফিচারটা আছে, লেটস স্যাটের সাহায্যে আর কি এটা একটু হোয়াটসঅ্যাপের মতো কাজ করে, কিন্তু এটা মানে আমি ট্রাই করেছিলাম, কিন্তু এটা হচ্ছে কাজ করছিল না, দেখাচ্ছিল নো ইন্টারনেট, এরকম কিছু দেখাচ্ছিল, কাজ করছিল না। বাট দরকার নেই, এটা মিনিমালিস্টিক একটা ফোন হিসাবে, ফিচার ফোন যেহেতু, একটা সিম্পল জিনিস সিম্পলভাবে ব্যবহার করা ভালো, ঠিক আছে, বেশি কিছু ঘাটাঘাটি না করা হয় ভালো। এর জন্য তো অ্যান্ড্রয়েড ফোন আছে এইসব নিয়ে ঘাটার জন্য। তো যদি সেকেন্ডারি ফোন হিসাবে কোনো ফোন কিনতে চাও তাহলে কিন্তু এই ফোনটা দেখতে পারো। 1300 টাকা মাত্র দাম। ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট করে, সবচেয়ে বড়ো কথা। জিও সিম চলে যাবে, বেসিক কলিং ফিচার, মেসেজিং ফিচার, গান শোনা, FM রেডিও, আর 15টা প্রি ইনস্টল গেম আছে যেটা ফ্রি টাইমেও খেলা যায়। আর ফোনটা দেখতেও মানে খুব ভালো, স্টাইলিশ দেখতে, মানে বেশ ভালোই দেখতে। আর ফোনটা খুব হার্ডি আছে, অনেকবার পড়েও গেছে কিন্তু কিছু হয়নি, খুব ভালো হার্ডি আছে। এই জায়গাটা একটু, বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি খুব ভালো। ডেডিকেটেড মিউজিক প্লে, পজ আর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করার এইসব সুইচ আছে। তো কেউ যদি সেকেন্ডারি ফোন হিসাবে কোনো ফিচার ফোন কিনবে বলে ভাবছো, বা কিছুদিন হয়তো ফিচার ফোনে শিফট করতে চাইছো, তাহলে কিন্তু এই আইটেল ম্যাজিক এক্স ফোনটা মোটামুটি ভালোই ফোন, কম দামের মধ্যে, আর অল সিম সাপোর্ট করে আছে, ঠিক আছে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরে ভিডিওতে।